আপনি ভাই ভালো ছিলেন, কিন্তু ভাই চরমায় মাহফিলে গিয়ে আপনি মুনাফেক হয়ে গেছেন। অলরেডি জাহান্নামের রাস্তায় আপনি চলে যাচ্ছেন ভাই, আপনি নিজেও জানেন না। আপনি ভাববেন তার কাছে অনেক মানুষ ভালো হয়েছে, আগে পাঞ্জাবি পড়তো না পাঞ্জাবি পড়ছে, টুপি পড়তো না টুপি পড়ছে, নামাজ পড়তো নামাজ পড়ছে, তার আবার কিভাবে মুনাফেক তৈরি করে। হ্যাঁ ভাই, বর্তমানে চরমায় মাহফিল হয়েছে একটা মুনাফেক তৈরি করার কারখানা। চলতে গেছেন ভাই, আমি বলছি না ভাই, নবীজি বলে গিয়েছিল। নবীজি বলে গিয়েছিল যখন নবীজি বিদায় ভাষণে শেষ ভাষণে বলেছিলেন, আমি চলে যাচ্ছি এই যে কোরআন রেখে। নবীজি 1,14,000 সাহাবীদের সামনে বসিয়ে অলরেডি 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষকে সামনে বসিয়ে নবীজি বলছিল, সাতাফতারিকু উম্মতি আলা সাবিনা সালাসা, অতি শীঘ্রই আমার উম্মত উম্মতি শুধু আমার উম্মতের ভিতর 73টা দল বের হবে, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা দল বাদ দিয়ে। ওই একটা দলই হচ্ছে ভাই এই আল কোরআন। নবীজি 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষকে সামনে বসিয়ে এই কোরআন রেখে গেছিল ভাই। এই কোরআন দিয়ে যে কথা বলে না, সে সরাসরি যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন, যত বড়ই পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা হোক না কেন, সে সরাসরি জাহান্নামে যাবে। এখন আপনি ভাবেন চরমায় মাহফিলে গিয়ে কিভাবে আমি মুনাফেক হয়ে যাব। আপনি ভাই ভালো ছিলেন, কিন্তু ভাই চরমায় মাহফিলে গিয়ে আপনি মুনাফেক হয়ে গেছেন। অলরেডি জাহান্নামের রাস্তায় আপনি চলে যাচ্ছেন ভাই, আপনি নিজেও জানেন না কিভাবে ভাই আপনি মুনাফেক হয়ে যাচ্ছেন। সেই জায়গায় যাবেন ভাই, সেই জায়গায় গিয়ে আপনি শুধু ভাই নামাজ, রোজা, হজ, জাকাত এসবের ভিতরে আপনি আটকা পড়ে গেছেন ভাই। নামাজ, রোজা, হজ, জাকাত এসব মিলিয়ে সর্বোচ্চ কোরআনে 100 থেকে 150 হায়াত আছে, আর বাকি হায়াত গুলো একটা অক্ষর না মানলে তো ভাই আপনি কাফের। আপনি কিন্তু ভাই আগে ভালো ছিলেন, চরমায় মাহফিলে যাওয়ার আগে আপনি ভালো ছিলেন। সেখানে ভাই আপনি যদি না গিয়ে কোরআন কি বলছে কোরআনে ফোকাস করছেন, তাহলে ভাই আপনি সঠিক রাস্তা খুঁজে পেয়ে যেতেন। কিন্তু ভাই আপনি তার কাছে গেছেন, আপনি ভাববেন সে কত বড় আল্লাহর ওলি, হাজার হাজার মানুষকে নামাজ পড়তো না নামাজ পড়া শিক্ষা দিচ্ছে, আগে পাঞ্জাবি পড়তো না পাঞ্জাবি পড়ছে, আমিও যাই। আপনি গেছেন আর আপনার জীবনের সব চাইতে বড় ভুল হয়েছে ভাই। আপনি সেখানে গিয়ে নামাজ, রোজা, হজ এসবের ভিতরে আটকে পড়ে গেছেন, সর্বোচ্চ 150 আয়াতের ভিতরে আপনি আটকে পড়ে গেছেন। আপনি না পারবেন অন্য দলে যোগ দিতে, না পারবেন সেই দলকে ভাই আপনি চাড়তে। আপনি ভাববেন তার কাছে গিয়ে পাঞ্জাবি পড়ছি টুপি পড়ছি এটাই মনে হয় সঠিক দল। না ভাই, এটা হচ্ছে ভুল পথ। তারা নামাজ, রোজা, হজ এসব ছাড়া আর কিচ্ছু শিক্ষা দিতে পারে না ভাই। কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞান ভাই। আজকের দিনে দাঁড়িয়ে আমার আজকের তাফসীর মানতে হবে। এখন তার আগে শুধু ভাই এটা শিক্ষা ছাড়া আর কিচ্ছু দিতে পারে না। আপনি ভাববেন মনে হয় এটা সঠিক পথ, না ভাই, এটা হচ্ছে ভুল পথ। আপনি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা অক্ষর কিসের জন্য দিছি, একটা আয়াত কিসের জন্য দিছি, আপনার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার জানতে হবে মানতে হবে। আপনার জানতে হবে বুঝতে হবে, তারপর আপনার মানতে হবে। এখন যদি ভাই আপনি শুধু নামাজ রোজার ভিতরে আটকে পড়ে যান, তাহলে তো ভাই আপনার হবে না। আপনি ভাববেন যে চৌনায় পীরে মনে হয় সঠিক পথ, না ভাই সে সঠিক পথে নয় ভাই, সে হচ্ছে ভুল পথে। কারণ সে নামাজ রোজার বাইরে আর কিছু শিক্ষা দেয় না ভাই। কোরআন পড়লে কোনো কাম হবে না, কোরআন আমাদের মানতে হবে। এজন্যই বলছি ভাই, না পারবেন আপনি অন্য দলে যোগ দিতে, না পারবেন ভাই আপনি তাকে ছাড়তে, আপনার জীবন ভাই এখানে আটকে পড়ে যাবে। আপনি ভাই তাদের কাছে না গিয়া সূরা কোরআনের শিক্ষা কে দেয় আপনি তার কাছে ফোকাস করুন, অবশ্যই ভাই আপনি হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।